আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। আমাদের সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। অপারেশন ডেভিল হান্ট, গর্ত থেকে বের হচ্ছে রাকব বোয়াল থেকে জুনোপুঠি। আমরা কি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা আছে এখানে, যে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে না? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছেন, দায়িত্ব এখন আমাদের। আপনারা বসেন আর দোয়া করেন, আমরা কাজ করবো। 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ বাংলাদেশ চাই। দর্শক, আওয়ামী লীগের কবর রচনা করা হবে, কিন্তু কেন হঠাৎ সরকার, বর্তমান সরকার যারা আছেন তারা এমন বক্তব্য কেন দিলেন? এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বললেন, কিন্তু কেন? এদিকে পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করছেন। বিস্তারিত দেখুন একের পর এক ভিডিও আজকের ভিডিওতে। 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশ দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন বিক্ষুব্ধ ছাত্র জনতারা যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে লাইভে বক্তব্য দেওয়াতে 32 নম্বর বাড়ি ভাঙার বিষয়ে যে বক্তব্যটি দিলেন। এবার আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা কি বলছেন তার দলের ব্যাপারে। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি সরকার, ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি? ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন।
জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, হয়তো যতদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে টেকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি, আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে